আপনি মানতে বাধ্য, ভালো শিক্ষক না হলে ভালো ছাত্র তৈরি করা যায় না। বাংলাদেশ ফুটবলে ডোনেট করার মতো ডোনার পাওয়া যায় না। বাংলাদেশ ফুটবলে টাকার অভাব। বিশ্ব ফুটবলের বড় ক্লাবগুলো কিংবা বড় ফুটবল প্লেয়িং নেশনস যারা রয়েছেন তারা একাডেমির মাধ্যমেই সবচেয়ে বেশি ফুটবলার প্রডিউস করেন। হামজা চৌধুরী ফুটবল দিয়ে মাঠ মাতিয়েছে, বাংলাদেশের ফুটবলে প্রাণ ফিরিয়েছে। এ যেন ফুটবলের মরা গাঙে জোয়ার এসেছে। হামজা, ফাহমেদুল, কাজিম শাহ কিংবা সমিত সোম, তারা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ফুটবলটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। বাংলাদেশের মানুষ ফুটবলের ভালোবাসাটাকে যেন নতুন করে বুকে ধারণ করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, পরবর্তী হামজাকে বিদেশ থেকে হামজাদের আনা কিংবা নিজের দেশের মাটিতে বাংলাদেশে হামজা তৈরি করা, দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। বাংলাদেশকে সত্যিকার অর্থে যদি সাউথ এশিয়ান রিজিয়ন্স ছাপিয়ে বড় পরিসরে এশিয়ান রিজনে ফুটবলিং পাওয়ার হাউস হিসেবে নিজেদেরকে মেলে ধরতে হয়, পারফর্ম করতে হয়, অন্যদের বার্তা দিতে হয়, সেক্ষেত্রে ঘরের মাটিতে হামজা প্রডিউস করা খুব জরুরি। এটার কোনো ব্যতিক্রম এই মুহূর্তে চোখে পড়ছে না। সহজ করে বললে চারটা বিষয় এখানে সামনে চলে আসবে, যে চারটা কাজ এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খুব গুরুত্ব দিয়ে করা উচিত। নাম্বার 1, ট্যালেন্ট হান্ট এবং একই সঙ্গে স্থানীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে একাডেমি বিল্ড আপ করা, ফুটবল একাডেমি। নাম্বার 2, ভালো মানের, উন্নত মানের, প্রয়োজনে বিদেশে ট্রেনিং করিয়ে কোচ তৈরি করা। নাম্বার 3, জেলা এবং বিভাগীয় পর্যায়ে নিয়মিত ফুটবল লিগ এবং টুর্নামেন্ট আয়োজন করা। নাম্বার 4, ঢাকার ক্লাব ফুটবলকে আরও আকর্ষণীয় এবং একই সঙ্গে মানসম্মত করে তোলা। একটা একটা করে আলোচনা করি। নাম্বার 1, ট্যালেন্ট হান্ট কিংবা স্থানীয় পর্যায়ে একাডেমি তৈরি। এই যে আমরা হামজাদের কথা বলি, সমিত সোমদের কথা বলি, কিংবা যারা ইউরোপিয়ান ফুটবল নিয়মিত ফলো করেন, তারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করেছেন। বিশ্ব ফুটবলের বড় ক্লাবগুলো কিংবা বড় ফুটবল প্লেয়িং নেশনস যারা রয়েছেন তারা একাডেমির মাধ্যমেই, ট্যালেন্ট হান্ট করে একাডেমির মাধ্যমেই সবচেয়ে বেশি ফুটবলার প্রডিউস করেন। প্রাথমিকভাবে ট্যালেন্ট হান্ট করা হয়, পরবর্তীতে সেই ট্যালেন্টদের নার্সিং করার জন্য একাডেমিতে নিয়ে যাওয়া হয়। ক্লাবগুলো এই কাজটা প্রাথমিকভাবে করে থাকে, কিন্তু বাংলাদেশে যেহেতু সেই কাঠামোটা নেই কিংবা সেই কাঠামোটা এক্সিস্ট করে না, এই দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিতে হবে। অন্তত প্রাথমিকভাবে বাংলাদেশের 4টা জায়গাতে, হতে পারে সেটা সিলেট, হতে পারে সেটা বরিশাল, হতে পারে সেটা রংপুর, হতে পারে সেটা চট্টগ্রাম, অবশ্যই ঢাকার বাইরে কমপক্ষে 4টা জায়গাতে এরকম 4টা আন্তর্জাতিক মানের না হলেও খুব ভালো মানের ফ্যাসিলিটি সমৃদ্ধ একাডেমি গড়ে তুলতে হবে। যে একাডেমিগুলোতে ট্যালেন্ট হান্ট করার পরে যে ফুটবলারদের পাওয়া যাবে, সেই ফুটবলারদের বছর ওয়ারি অনুশীলন করানো হবে। এবং এই ট্যালেন্ট হান্টটা এজ লেভেল বেসড হতে পারে, 16, 18, 20 কিংবা 15, 17, 19। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেবে তারা ঠিক কীভাবে এটা চালাতে চায়। কিন্তু ট্যালেন্ট হান্ট করার পরে স্থানীয় পর্যায়ে একাডেমি করে প্লেয়ারদেরকে বিল্ড আপ করা, এর বিকল্প বোধ হয় এই মুহূর্তে আর ভালো কিছু নয়, যদি ভবিষ্যতের জন্য আরও অনেক বেশি হামজা কিংবা হামজাদের তৈরি করতে হয়। নাম্বার 2, কোচ। আপনি মানতে বাধ্য, ভালো শিক্ষক না হলে ভালো ছাত্র তৈরি করা যায় না। খেলার দুনিয়াতেও এটার কোনো ব্যতিক্রম নেই। ভালো খেলোয়াড় তৈরি করতে হলে ভালো কোচ জরুরি, অবশ্যম্ভাবী, হতেই হবে। কিন্তু বাংলাদেশ ফুটবল সিস্টেমে সত্যিকার অর্থে ভালো কোচ তৈরি করার মতো কোনো প্রোগ্রাম কি রয়েছে? বাংলাদেশের যারা এক্সিস্টিং কোচ রয়েছেন কিংবা আগামীতে যারা কোচ হিসেবে আসবেন, ফুটবল কোচিংয়ে মন দেবেন, তাদেরকে বিদেশে ট্রেনিং করানোর কী কী ব্যবস্থা রয়েছে? আনফর্চুনেটলি এই মুহূর্তে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। এই জায়গাতেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মনোযোগী হতে হবে, অর্থ ব্যয় করতে হবে। যারা কোচিংয়ে আগ্রহী, সাবেক ফুটবলার যারা আছেন কিংবা নতুন করে যারা ফুটবল কোচিংয়ে আসতে চান, তাদেরকে যতটুকু সম্ভব ফ্যাসিলিটি দিয়ে ভালো মানের কোচ তৈরি করতে হবে। এবং শুরুতেই যে বলছিলাম যে ট্যালেন্ট হান্ট এবং একাডেমি তৈরি করে সেখানে প্লেয়ারদের বছর ওয়ারি, প্রত্যেক বছর প্রশিক্ষণ দেওয়া, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখা, এই কোচদেরকে ওই একাডেমিগুলোতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। লেটস সে সারা বাংলাদেশে 4টা ফুটবল একাডেমি রয়েছে, প্রত্যেক বছর সেখানে 3বার বা 2বার ট্যালেন্ট হান্ট হয়, সব মিলে 20 থেকে 25 জন ফুটবলার
এজ লেভেল বেসড তৈরি করা হয়, 3টা এজ লেভেলে হয়তো 60 জন ফুটবলার। এই 60 জন ফুটবলার নিয়ে গড়ে কমপক্ষে 5 জন করে কোচ দিয়ে দেশীয় ভালো মানের কোচিং স্টাফ, যারা বিদেশ থেকে ট্রেনিং নিয়ে এসেছেন কিংবা যাদের কোচিং ফিলসফি আন্তর্জাতিক মানের, যাদের কোচিং নিয়ে ভালো পড়ালেখা রয়েছে, ট্রেনিং রয়েছেন, তারা এই ইয়াং ট্যালেন্টদের সাপোর্ট দেবেন, তাদেরকে গড়ে তুলবেন। নাম্বার 3, বিভিন্ন পর্যায়ে জেলা এবং বিভাগীয়, প্রাথমিকভাবে উপজেলা, ইউনিয়ন, এই পর্যায়গুলোতে যাওয়া অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক বেশি ব্যয়বহুল। প্রাথমিকভাবে যদি জেলা এবং বিভাগীয় পর্যায়ে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট এবং লিগ আয়োজন করা হয়, যথেষ্ট পরিমাণে প্লেয়ার বের হয়ে আসবে। এগুলো ট্যালেন্ট হান্ট করে পাওয়া যে ফুটবলার পাওয়া যাবে তাদের সমন্বয় এবং তাদের বাইরে যারা থাকবেন তাদের সমন্বয়, অর্থাৎ 2 দিক থেকে ফুটবল প্রডিউস করার মঞ্চ তৈরি হবে জেলা এবং বিভাগীয় পর্যায়ে নিয়মিত ফুটবল লিগ এবং টুর্নামেন্ট আয়োজন। প্রায়ই বলা হতো বাংলাদেশ ফুটবলের স্পন্সররা আগ্রহী না, বাংলাদেশ ফুটবলে ডোনেট করার মতো ডোনার পাওয়া যায় না, বাংলাদেশ ফুটবলে টাকার অভাব। কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল যে পরিমাণ হাইপ পেয়েছে, যে পরিমাণ আলোচনায় রয়েছে, বড় বড় স্পন্সররা যেভাবে ফুটবলের দিকে আসছেন কিংবা ফুটবলকে আগামী দিনের জন্য একটা অ্যাসেট হিসেবে দেখছেন, তাদের কাছেই যাওয়া যেতে পারে। এই সুযোগটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কাজে লাগাতে হবে। জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন রকম ফুটবল লিগ এবং টুর্নামেন্ট আয়োজন করার জন্য প্রয়োজনে স্থানীয় যে কর্পোরেট হাউসগুলো রয়েছে কিংবা স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন কিংবা স্থানীয় যে ইনভেস্টররা রয়েছেন, স্পন্সর্স রয়েছেন, তাদেরকে এনগেজ করতে হবে। মোটামুটি বর্তমান প্রেক্ষাপটে বলা যায় এই জায়গাটা আপাতত মানুষের আলোচনায় রয়েছে, চিন্তায় রয়েছে, ভাবনায় রয়েছে। সো ওই সুযোগটা কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সত্যিকার অর্থে স্পন্সরের ব্যবস্থা করে নিয়মিত ফুটবল লিগ এবং বিভাগীয় পর্যায়ে ফুটবল বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবল হয়তো 3-4 বছরের মধ্যে বেশ ভালো কিছু প্লেয়ার পেয়ে যাবে, যাদের মধ্যে থেকে হয়তো হামজা আরমানের প্লেয়ারও বের হয়ে আসতে পারে। আপনি আমি কিন্তু জানি না, কিন্তু এই কাজগুলো করতে হবে। আনফর্চুনেটলি গেল 14-15 বছরে এই কথাগুলো বারে বারে আলোচনা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, যে কারণে বাংলাদেশ ফুটবল 12-14 বছর আগে যে জায়গাতে ছিল এখনও মোটামুটি সেই জায়গাতে আছে। হামজা, সৌমিত্রা আসার পরে এর মানটা বা ফুটবলের মানটা কিছুটা বেটার হয়েছে, সেটা শুধুমাত্র জাতীয় দলে, সামগ্রিকভাবে কিন্তু না। নাম্বার 4, ঢাকা লিগের মানকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। এই যে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচে টিকিট নিয়ে কাড়াকাড়ি, মানুষের মধ্যে টিকিটের জন্য এত পরিমাণে উৎসাহ, আপনি এর আগে কবে দেখেছেন? দেখেননি। কিন্তু বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগের কথা যখন বলা হয় তখন কিন্তু ন্যাশনাল টিমের ফুটবল ম্যাচের কথা বলা হয় না, যখন গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ থাকতো, 2 দিন আগে থেকে স্টেডিয়ামের আশেপাশে উৎসবের আবহ তৈরি হতো। সেটা ঢাকার ঘরোয়া ফুটবলের লোকাল লিগে, হয়তো আবাহনী মোহামেডান ম্যাচে, হয়তো মোহামেডান ব্রাদার্স ম্যাচে, হয়তো বা আবাহনী মুক্তিযোদ্ধা ম্যাচে, এই ম্যাচগুলোতে গ্যালারি পূর্ণ থাকতো। ওই সময়টা হুট করেই ফিরে আসবে না, সময় দিতে হবে, 2-3-5 বছর হয়তো বা আরও বেশি। কিন্তু ঢাকা লিগের মান যদি এন্টারটেইনিং পর্যায়ে নিয়ে যাওয়া যায়, খেলার মান যদি ভালো হয়, মানসম্পন্ন দেশি প্লেয়ার এবং মানসম্পন্ন বিদেশি প্লেয়াররা যদি পার্টিসিপেট করেন এবং একই সঙ্গে ব্র্যান্ডিংয়ের দিক থেকে যদি বাংলাদেশ ফুটবলের লিগ পর্যায়টাকে, ঢাকা লিগ পর্যায়টাকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এখান থেকেও ভালো প্লেয়ার উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই যে 4টা ইস্যুর কথা বললাম, পৃথিবীর প্রত্যেকটা ফুটবল প্লেয়িং বড় নেশন এই কাজগুলো করে এবং এই কাজগুলো করার ফলে তাদের ফুটবল কাঠামো স্ট্রং হয়, তারা ইউরোপিয়ান লেভেলে, লাতিন লেভেলে, বিশ্ব পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের দল সেখানে পার্টিসিপেট করে, বিশ্বকাপ জেতে, ইউরো জেতে, কোপা জেতে। কিন্তু বাংলাদেশের এই সময়ে এর সব কিছুই প্রায় অনুপস্থিত। একটা ব্যাপার তেতো হলেও সত্যি, ঘরোয়া লিগের মান উন্নয়ন যে পর্যন্ত না হবে, যে পর্যন্ত ঘরোয়া ফুটবলের যে প্রসার সেটা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে না যাবে, যে পর্যন্ত ভালো মানের কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিজস্ব উদ্যোগে তৈরি না করবে, যে পর্যন্ত সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন জোনে দেশটাকে ভাগ করে ফুটবলিং ট্যালেন্ট পিক আপ করা, হান্ট করা এবং তাদেরকে ওই সাপোর্ট না দেওয়া হবে বা তাদেরকে বছর জুড়ে ট্রেনিং না করানো হবে, বাংলাদেশ ফুটবল আগাবে না। এটি তো সত্যটা সবার আগে আমাদের মানতে হবে। বোধ করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এগুলো জানে, বোঝে এবং সেই অনুযায়ী আগামীতে কাজ করবে। বাংলাদেশে এখন আমরা প্রায়ই বিভিন্ন রকম সংস্কারের কথা শুনি, সেটা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে, সামাজিক বিভিন্ন পর্যায়ে। ফুটবলের সংস্কারটাও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ফুটবলের সংস্কারটা বাফুফেকেই করতে হবে, সরকারের সাহায্য নিয়ে এবং বাফুফের পরিশ্রমে। এবং ফুটবলের সংস্কার সত্যিকার অর্থেই যদি তারা করতে পারেন, তাহলে যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, যে ভালোবাসা ফুটবলকে ঘিরে তৈরি হয়েছে, সেটা
সাস্টেইন করবে। হয়তোবা এই দেশের মাটিতে আগামী 5 বছর পরে আমরা আরও 5 জন হামজা চৌধুরীর মতো ফুটবলার দেখতে পারবো। যদি সেটা না হয়, এর কোনো কিছুই যদি না হয়, এর আগে যেমন হয়েছে যে শুধুমাত্র ন্যাশনাল টিম ঘিরেই, ইন্টারন্যাশনাল ম্যাচ ঘিরেই সব উন্মাদনা, সব পরিকল্পনা, তাহলে কিন্তু এখন থেকে 5 বছর পরেও বাংলাদেশ ফুটবল ঠিক যেখানে আছে সেখানেই থাকবে। আর ডেফিনেটলি বাংলাদেশের কোনো ফুটবল ভক্ত বা সমর্থক কেউই এটা দেখতে চাইবে না। আমরা সবাই প্রত্যাশা করি বাংলাদেশের ফুটবলেও সংস্কার হোক, ইতিবাচক সংস্কার হোক, গ্রহণযোগ্য সংস্কার হোক, যুগ উপযোগী সংস্কার হোক, যে সংস্কারটা বাংলাদেশ ফুটবলকে এশিয়ান মানে, প্রাথমিকভাবে অন্তত প্রথম 4 বছরে এশিয়ান মানে নিয়ে যাবে। আমরা গর্ব করে বলতে পারবো বাংলাদেশ ফুটবলও এগিয়ে যাচ্ছে।